আজকে আমরা দেখব প্রিপোজিশনের কিছু প্র্যাকটিস সেট। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য নেকলেস ইজ মেড ড্যাশ গোল্ড। অর্থাৎ নেকলেসটা কিসের তৈরি? সোনার তৈরি। যখনই এরকম কোনো জিনিস দেখাবে যে কোনো জিনিস কোনো কিছু তৈরি হলো, যেমন বেঞ্চ কাঠের তৈরি, তখন আমরা লাগাবো অফ। দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, অফ গোল্ড। চিজ ইজ মেড ড্যাশ মিল্ক। দেখো, চিজ থেকে মিল্ক আলাদা করা যাবে না। চিজ ইজ মেড ড্যাশ মিল্ক। যখনই কোনো কিছু থেকে আলাদা করা যাবে না তখন আমরা ফ্রম বসাবো। চিজ ইজ মেড ফ্রম মিল্ক। তারপরে প্রশ্ন দেখো, দ্য হাউস ইজ মেড ড্যাশ ব্রিক। মানে বাড়িটি ইটের তৈরি। বাড়ি থেকে ইট আলাদা করা যাবে। যখন কোনো কিছু থেকে কোনো কিছু আলাদা করা যাবে তখন আমরা অফ বসাবো। দ্য হাউস ইজ মেড অফ ব্রিক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, রোহন কিল্ড দ্য ডগ ড্যাশ এ স্টিক। রোহন কুকুরটিকে হত্যা করলো লাঠির সাহায্যে। যখন কোনো কাজ কোনো ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র দিয়ে করা হয় বা কোনো টুল দিয়ে করা হয় তখন আমরা উইথ প্রিপোজিশন বসাই। রোহন কিল্ড দ্য ডগ উইথ এ স্টিক। তারপরে প্রশ্ন দেখো, হি রোট দ্য লেটার ড্যাশ এ পেন। তিনি একটা চিঠি লিখেছিলেন ড্যাশ এ পেন। বললাম একটু আগে, যখন কোনো জিনিস কোনো যন্ত্র বা টুল বা জিনিস দিয়ে করা হবে তখন আমরা প্রিপোজিশন হিসাবে উইথ বসাবো। হি রোট দ্য লেটার উইথ এ পেন। 6 নম্বর প্রশ্ন চলে আসো, দ্য গ্লাস ইজ মেড ড্যাশ স্যান্ড। মানে কাঁচ বালু দিয়ে তৈরি। আচ্ছা, কাঁচ থেকে কি বালু আলাদা করা যাবে? অবশ্যই যাবে না। তার জন্য আমরা ফ্রম বসাবো। দ্য গ্লাস ইজ মেড ফ্রম স্যান্ড। তারপর দেখো, রাজু হ্যাজ বর্ন ড্যাশ এপ্রিল 17। মনে রাখবে, যখন কোনো তারিখ বা দিন দেওয়া থাকবে তাদের আগে আমরা প্রিপোজিশন অন বসাবো। 25 এপ্রিল, অন মানডে, অন সানডে, এরকম হবে। এখানে হবে অন এপ্রিল 17। লাস্ট প্রশ্ন দেখো, দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড। মানে একটু আগে বললাম তোমাদের, টেবিলটি কিসের তৈরি? কাঠের তৈরি। আচ্ছা, টেবিল থেকে কাঠ আলাদা করা যাবে? অবশ্যই যাবে। তার জন্য আমরা প্রিপোজিশন অফ বসাবো। দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড। তাহলে দ্য টেবিল ইজ মেড অফ উড।